প্রতিদিনের মতো আজকে সকালেও আমার ঘুম ভাঙলো আব্বু আম্মুর ঝগড়া শুনে। এটা নতুন কিছু না, প্রতিদিন ঝগড়া না করলে তাদের পেটের ভাত হজম হয় না। আমি তাদের একমাত্র মেয়ে রিন্তি। আব্বু আম্মুর বিয়েটা পারিবারিক ভাবেই হয়েছে। দুজনেই চাকরিজীবী হওয়ায় কেউ কাউকে ভালোভাবে সময় দিতে পারে না। এক পর্যায়ে আব্বু বলল, তোমার চাকরি করার দরকার নেই, আমি কারোর ওপর ডিপেন্ডেবল হতে চাই না, আমি আমার নিজের খরচ নিজেই চালাতে চাই, আমার কিছু দরকার হলে তোমার কাছে হাত পাততে হবে, এটা আমার পছন্দ না। এখান থেকে আস্তে আস্তে তাদের ঝগড়াটা বাড়তে থাকে। প্রতিদিন কোনো না কোনো বাহানায় ঝগড়া লাগবে, কেউ কাউকে ডিভোর্স তো দেয় না। এভাবেই হয়তো ঝগড়া করে কাটিয়ে দিবে বাকি জীবন। রিনু খালা আমাকে লালন পালন করেছে ছোটবেলা থেকে, বলতে গেলে তিনি আমার মা বাবা। অনেক আদর যত্নে বড় করেছে সে আমাকে, কখনো মা বাবার অভাব বুঝতে দেয়নি। তবু মনের মাঝে সবসময় একটা শূন্যতা বিরাজ করতো। এই শূন্যতাই আমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে প্রতিনিয়ত। আমার মা বাবার কখনো সময় হয়নি আমার সাথে একটু সময় কাটানো, কখনো সময় হয়নি আমার মাথায় হাত বুলিয়ে গান গেয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার, কখনো সময় হয়নি জিজ্ঞাসা করার, মা তুই কেমন আছিস। আমার যখন 15 বছর বয়স তখন রিনু খালা স্ট্রোক করে মারা যায়। আর একবার এতিম হয়ে গেলাম আমি। তখন থেকে আমি সম্পূর্ণ একা। ছোটবেলা থেকে এসব দেখতে দেখতে অভ্যাস হয়ে গিয়েছে। একটা সময় খুব কান্না করতাম, এমনও হতো সারাদিন কান্না করে কাটিয়ে দিয়েছি। ভাবতাম আমার মা বাবা অন্য সব মা বাবার মতো হলো না কেন, আমাকে যদি দরকার নাই ছিল তাহলে জন্ম দিয়েছিল কেন। রাতের পর রাত বাহিরে কাটিয়ে দিতাম। ঘুমন্ত শহরে হেঁটে বেড়াতে খুব ভালো লাগতো। আমার ভিতরে শূন্যতা দূর করার একমাত্র উপায় আমার মৃত্যু, কিন্তু সুইসাইড করার সাহস নেই আমার। অনেকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। মনে হয় কোনো অদৃশ্য শক্তি বারবার আমাকে বাঁচিয়ে নেয়। আজ বাড়িতে কেউ নেই, মা বাবা দুজনে অফিসের কাজে দেশের বাইরে গেছে। যাওয়ার আগে আব্বু আমাকে শুধু বলেছিল, আমরা কয়েকদিনের জন্য দেশের বাইরে যাব, তুমি নিজের খেয়াল রেখো। এতটুকুতেই তার দায়িত্ব শেষ। আমি তার কথার কোনো উত্তর দিলাম না, চলে গেল সে। রাত প্রায় 1টা, আমি ছাদে দোলনায় বসে দোল খাচ্ছি আর গুনগুন করে গান গাচ্ছি। হঠাৎ মনে হলো কেউ পেছন থেকে দোলনা ধাক্কা দিচ্ছে আর আমার সাথে সুর মিলিয়ে গান গাইছে। আমি চুপ হয়ে গেলাম, বোঝার চেষ্টা করলাম আশেপাশে কারো অস্তিত্ব আছে কিনা। চারিদিক ভালো করে পর্যবেক্ষণ করে কিছুই পেলাম না। আমি জিন ভূত এসবে বিশ্বাস করি না, তাই মনের ভুল ভেবে আবার গান গাওয়া শুরু করলাম। বাহ, আপনার গলা তো বেশ মিষ্টি। এবার খুব ভয় পেয়ে গেলাম, দ্রুত পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। আমি স্পষ্ট শুনেছি একটা পুরুষ কণ্ঠ, আমাকে আপনি দেখতে পাবেন না, দেখলে প্রেমে পড়ে যাবেন। কে আপনি? আমাকে ভয় দেখাচ্ছেন কেন? কোথা থেকে কথা বলছেন? দেখুন আমি এসব জিন ভূতে বিশ্বাস করি না, তো আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমরা আপনাদের চারপাশেই থাকি, আমাদেরও আপনাদের মতো একটা রাজত্ব আছে। আমরা অদৃশ্যতায় দেখতে পান না। আর আল্লাহ তো কোরআনের জিনের নামে একটা সূরাও দিয়েছে, আপনি জানেন না? আমি কখনো কোরআন পড়িনি আর এ সম্পর্কে আমি কিছু জানিও না। জন্মসূত্রে আমি মুসলমান হলেও কোনো ধর্মীয় রীতিনীতি ফলো করি না, আর আমার মা বাবাও ফলো করে না। আপনার আর মা বাবা দেশে আসবে কবে? আপনি কি করে জানেন আমার আব্বু আম্মু দেশে নেই? আর আমি জানি আপনি আমার মনের ভ্রম। আমি এখনো বিশ্বাস করি না যে জিন ভূত বলতে কিছু আছে। ঘুমালে সব ঠিক হয়ে যাবে। ওপাশ থেকে শুধু একটা হাসির শব্দ এলো। এত সুন্দর করে কেউ হাসতে পারে? ওই হাসিটা না শুনলে হয়তো বিশ্বাস করতাম না। আর কোনো আওয়াজ আসছে না, তার মানে সত্যি আমার এটা মনের ভ্রম ছিল। নিচে এসে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে ঘুমিয়ে গেলাম। রিন্তি, অনেক ঘুমিয়েছো, তোমার ক্ষুধা পেয়েছে, উঠে কিছু খেয়ে নাও। তরফর করে ঘুম থেকে উঠলাম। এত সুন্দর করে কে ডাকলো আমাকে? পুরো রুমে চোখ বুলিয়ে কাউকে পেলাম না, মনে হয় স্বপ্ন।